আজ মহাসপ্তমী ইতিমধ্যে কিন্তু বেলা করেছে প্রায় 7টা বাজে। আর ইতিমধ্যে কিন্তু মানুষ প্যান্ডেলে প্যান্ডেলে বেরিয়ে পড়েছেন হপিং করার উদ্দেশ্যে, অর্থাৎ মণ্ডপে যে সমস্ত আদল দেওয়া হয়েছে সে সমস্ত আদলকে দেখে নেওয়ার জন্যই রীতিমতো কিন্তু মানুষ ইতিমধ্যেই রাজপথে বেরিয়ে গিয়েছে। শহর থেকে জেলা জুড়ে একই রকম ছবি, জমজমাট রয়েছে শারদিয়া। আর প্রথম ছবি দেখাবো আলিপুরদুয়ারের লোহারপুর কালচারাল ইউনিটের ৭৪তম দুর্গাপুজো। এবছর থিম কি রাখা হয়েছে বন্দি শৈশব, উঠছে পড়ছে ভিড়। আর সেখানে দেখুন যে ছবি, আলিপুরদুয়ারের ছবি দেখাচ্ছি, আলিপুরদুয়ারের লোহারপুর কালচারাল ক্লাবের পুজো। আর সেই পুজো একেবারেই জাঁকজমকভাবে শুরু করা হয়েছে। আর সেখানে ইতিমধ্যেই দর্শনার্থীদের উপচে পড়েছে ভিড়। কানামাছি, কুমারীডাঙ্গা ওপেন, হাডুডু, কুতকুত, পুতুল খেলা, এই সমস্ত খেলাগুলো কোথাও যেন হারিয়ে গিয়েছে বর্তমানে পাবজি থেকে শুরু করে একযোগে বিভিন্ন রকম ফ্রি ফায়ার গেম। এবং সেখানে ডিজিটাল যুগে এসে দাঁড়িয়ে এই খেলাগুলো ইতিমধ্যে শৈশব থেকে হারিয়ে গিয়েছে। মোবাইল ফোনে বন্দি সমস্ত শৈশব। আর যার জন্য এই শৈশবকে তুলে ধরতেই, সেই শৈশবের স্মৃতিকে তুলে ধরতেই মূলত আলিপুরদুয়ার লোহারপুরের এই থিম রাখা হয়েছে। অর্থাৎ শৈশবকে কোথাও খুঁজে পেতে পারেন আপনারা যদি যান এই একযোগে মণ্ডপে। আলিপুরদুয়ারের লোহারপুরের কালচারাল ক্লাবের পুজো দেখাচ্ছে, যেখানে কিন্তু ইতিমধ্যেই ৭৪তম বর্ষে থিম রেখেছেন তারা বন্দি শৈশব। ফুটিয়ে তোলা হয়েছে শৈশবের সেই হারিয়ে যাওয়া খেলাধুলা থেকে শুরু করে গল্পগুজব সমস্ত কিছু। অর্থাৎ আপনারা যদি সেই মণ্ডপে যান, সেখানে দেখে হয়তো আপনারা আস্তে আস্তে আপনাদের স্মৃতি ফিরে পাবেন, আপনারা শৈশবকে কোথাও ফিরে পাবেন। ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি আপডেট দেবে, আরও এই বিষয় নিয়ে কথা বলবো এবং এই রীতিমতো দুর্গোৎসব নিয়ে কথা বলবো। সঙ্গে রয়েছে অনিশা। শুভ সন্ধ্যা, শুভ শারদিয়া তোমাকে। আশা করি তোমার পুজো ভালো কাটছে, এইভাবেই তুমি আপডেট দিতে থাকো। দেখো ইতিমধ্যে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, আলিপুরদুয়ারে অনেক বিগ বাজেটের পুজো হয়, তার মধ্যে যেমনটা জানা যাচ্ছে যেখানে বন্দি শৈশবকে খুঁজে পাওয়ার একটা প্রয়াস তারা দেখিয়েছেন। আপডেট কি উঠে আসছে? সময় দাঁড়িয়ে থাকতে, অর্থাৎ আমার বাল্যকাল, সেই সময় কিন্তু আমরা মুক্ত করা ফোনে কিন্তু বন্দি ছিল না আমাদের শৈশবকাল। আমাদের শৈশবকে খেলা করে আনন্দ করে কেটেছে। কিন্তু বর্তমানে যারা প্রজন্মে যারা বাচ্চারা রয়েছে, তারা কিন্তু অন্তত মুক্ত করার ফোনই তারা কিন্তু বন্দি রয়েছে। অর্থাৎ খেলার মাঠ বলো, বিভিন্ন ধরনের খেলা হতে পারে, সেই সমস্ত অনেকে জানেই। তো সেই যে শৈশবকে ফিরিয়ে দিতে, অর্থাৎ এরকমও যে হতে পারে শৈশব, সেই স্মৃতিচারণ কিন্তু লোহারপুর এই বিষয়। তারই সাথে বিভিন্ন কিন্তু এই স্কিমে রয়েছে। এবং আমরা জানতে চলেছি, আমরা দেওয়ার চেষ্টা করবো। এবছর থিম বন্দি শৈশব, উপচে পড়েছে ভিড়।
যেমনটা জানাচ্ছিলে, আবারও তোমার কাছে যাচ্ছি আমরা, অনিশা যেমনটা বলছিলে। হ্যাঁ দেখো গৌরব, যে আমাদের শৈশবটা একদমই কেটেছিল খেলার মাঠে। বিভিন্ন ধরনের খেলা আমরা খেলে ছোট থেকে বড় হয়েছে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যেমনটা খেলার মাঠেরও অভাব দেখা যায়, ঠিক সেরকমই কিন্তু যে দেখা যায় যে বাচ্চারা মোবাইল ফোনে আসক্ত হয়ে রয়েছে। এবং এরকম ভাবেও যে আমরা শৈশব কাটিয়েছি, বর্তমান প্রজন্মকে কিন্তু সেরকমই জানানোর জন্য কিন্তু এইবারে যে ক্লাবের যে যারা কার্যকর্তা রয়েছে তাদের কিন্তু এই বিশেষ উদ্যোগ, অর্থাৎ তারা কিন্তু সমগ্র যে মণ্ডপটি রয়েছে, অর্থাৎ তাদের এবারে পুজোর যে প্যান্ডেল সমস্তটাই কিন্তু সেই যে শৈশবে ফেলে আসা আমাদের যে স্মৃতি সেই সমস্ত কিন্তু ফুটিয়ে তুলেছেন। এবং তারই সাথে গৌরব আর একটা বিষয় জানিয়ে রাখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিভিন্ন রকম কাব্যগ্রন্থগুলি রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু এই মণ্ডপ সজ্জাতে কিন্তু দেখা যাচ্ছে। বিভিন্ন রকম, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর বললে ভুল হবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিমল কর, বিভিন্ন রকম সুকুমার রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রত্যেকেরই কিন্তু কাব্যগ্রন্থ বা গল্পের বই কিন্তু এরকম রয়েছে এই পুজো মণ্ডপে, কিন্তু তারাও কিন্তু স্থান পেয়েছে। এবারে আমরা যদি ভেতরের দিকে একদম চলে যাওয়ার চেষ্টা করি, সেখানটাতে কিন্তু আমরা দেখতে পাবো যে দেবী দুর্গা রয়েছেন এবং তারই সাথে তার হাতে পৃথিবী রয়েছে, এবং তারই সাথে তার যে চার সন্তান, সন্তানকে নিয়ে তারা যে মর্তে আসে সেই দৃশ্যটাও থাকে। এবং তারই সাথে আরেকটু ভেতরে যদি আমরা প্রবেশ করি, এই লোহারপুল ইউনিটের যে মূল যে প্রতিমা, অর্থাৎ যেই প্রতিমাতে একদমই মা দুর্গাকে এবার আরাধনা করা হচ্ছে, সেই প্রতিমা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং একদমই সাবেকি সাজে কিন্তু মাকে ফুটিয়ে তোলা হয়েছে, যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং সপ্তমীর সন্ধ্যাতে যথেষ্টই ভিড়ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গৌরব, যেমনটা তোমাকে দেখানো হচ্ছে। অনিশা, যদি সম্ভব হয় দর্শকদের সঙ্গে কথা বলার জন্য, যদি সম্ভব হয় অনিশা। হ্যাঁ হ্যাঁ একদমই, আমরা যারা এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, যারা এই মন্দির চত্বরে এসে দেখছেন, তাদের কাছে একটু জিজ্ঞাসা করে নেবো যে কতটা তারা মন ভরে এই প্রতিমা দর্শন করলো এবং কতটা তাদের ভালো লাগলো। আচ্ছা দিদি, কেমন লাগলো? अच्छा कैसे लगा? बहुत सुंदर है। बहुत अच्छा है। बहुत अच्छा है, बहुत अच्छा। अच्छा कहाँ से आए आप लोग? हम लोग बीरपाड़ा से आए। বীরপাড়া से आए। ঠিক আছে, থ্যাংক ইউ। একদমই গৌরব, আলিপুরদুয়ার আর বীরপাড়া অনেকটাই দূরত্ব, সেখানে সুদূর বীরপাড়া থেকে কিন্তু আলিপুরদুয়ারের পুজো মণ্ডপে এসেছে এবং তারা কিন্তু এই সমস্ত কিছু কিন্তু উপভোগ করছে। এবং আমরা একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব, আরো দু তিনজনের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো যে তাদের কেমন লাগছে এবারের পুজো মণ্ডপ। দাদা, কেমন লাগলো? অসাধারণ, খুব সুন্দর। এখানকার প্রতিমা সুন্দর এবং এখানকার প্যান্ডেল এবং এখানকার ক্লাবের কার্যকর্তাদের সহযোগিতা, ঈদ নেই, সুন্দরভাবে পরিবেশন হচ্ছে। ভালো লাগছে। আচ্ছা, এই যে আমাদের শৈশবটা ঠিক যেভাবে কেটেছিল, এখনকার বাচ্চারা তো সেরকম ভাবে শৈশব দেখতেই পারে না, তো এই যে তাদের উদ্যোগ, কতটা সাধুবাদ জানাবে? অনেকটাই সাধুবাদ জানাচ্ছি, কেননা এই যে শৈশব আমাদের যেটা কেটে গেছে, সেই শৈশবগুলো আজকের বাচ্চাদের কাছে তুলে ধরা এবং তাদেরকে ইন্সপিরেশন করানো যে আমাদের ছোটবেলাটা কিভাবে কেটেছে, আমরা কিভাবে চলেছি, তাই সেটাকে তাদেরকে বোঝানোটা আমাদের দায়িত্ব। পরিবেশটাকে এবং ছোটবেলাটাকে সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে, এটা তাদেরকে অনস্বীকার করা। আচ্ছা, আপনার নাম? আমার নাম রাজীব সরকার। কোথা থেকে? বানেশ্বর থেকে। বানেশ্বর। একদমই গৌরব, তোমাকে জানিয়ে রাখি এই যে বানেশ্বর, এই বানেশ্বর কিন্তু একদম পার্শ্ববর্তী যে জেলা রয়েছে কোচবিহার, ঠিক সেখান থেকে কিন্তু তারা কিন্তু এসেছে এবং যথেষ্টই ভিড় কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ গৌরব যে সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যেই ভিড় জমায়েত করেছে একটিবার নিজের চোখে দেখবার জন্য। এবং বর্তমানে যারা এই প্রজন্মে যারা সন্তান রয়েছে, তাদের পিতা মাতাদেরও কিন্তু দেখা যাচ্ছে তাদের সন্তানদের এনে কিন্তু দেখানোর চেষ্টা করছে যে তাদের শৈশবটা ঠিক কিভাবে কেটেছিল, অর্থাৎ কি কি খেলা তারা খেলে এই শৈশব থেকে তারা কিন্তু বড় হয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু তুলে ধরেছেন তারা। এবারে আমরা একটু যাওয়ার চেষ্টা করব যে যারা ক্লাবের যারা কার্যকর্তা রয়েছে, অর্থাৎ যাদের থেকে এই চিন্তা ধারাটা এসেছে, তাদের কাছে কিন্তু আমরা একটু যাওয়ার চেষ্টা করব।
এবারের এই যে আপনাদের মণ্ডপ সজ্জা? আমরা তো প্রত্যেকবারই কিন্তু একটা ইয়ে আছে। এই বছর এইটা আমরা আমাদের কমিটি বলুন না কি বলবো, সামাজিক চিন্তা ভাবনা করে আমরা এই চিন্তা দিয়েছি যে বৈষ্ণব মোবাইলে আমরা ছোটবেলায় আগে আমরা বিভিন্ন শরীর চর্চার খেলাধুলা করতাম, সাদা মাটিতে খেলতাম, যাবতাম, মালামাছি খেলতাম, হাঁটু খেলতাম, এই ধরনের খেলাধুলা খেলতাম। এখন আমরা দেখি যে এই সমস্ত খেলাধুলা উঠে গেছে, এই সমস্ত খেলাধুলা দেখা যাচ্ছে না। আমরা দেখছি যে বাচ্চারা দুষ্টুমি করে বা একটু কান্নাকাটি করে যদি দুষ্টুমি করতে থাকে, তখন মায়েরা বা গার্জিয়ানরা কি করে একটা মোবাইল হাতে দিয়ে দেয়। আর মোবাইল হাতে দেওয়ার পরে কি হয় যে বাচ্চারা তখন পড়াশোনা বাদ দিয়ে, এখন আর পড়াশোনার দিকে কিন্তু মন যাচ্ছে না বাচ্চাদের, পড়াশোনা বাদ দিয়ে তারা কি করছে যে সেই মোবাইলে নতুন নতুন অ্যাপ নামিয়ে নিয়ে তারা গেম খেলছে, সেই গেম খেলাতেই ব্যস্ত হয়ে যাচ্ছে। এতে আমাদের কিন্তু সামাজিক একটা অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। যে আমরা সেটাই বুঝাতে চাইছি যে গার্জিয়ানরা যাতে একটু সচেতন হয়, যে গার্জিয়ানরা যদি সচেতন হয় তাহলে হয়তো আমাদের সমাজের উপকার হবে। আর সামাজিক দিক থেকে সমাজের আমাদেরও একটা দায়বদ্ধতা থাকে যে যাতে সমাজের এই সমস্ত ক্ষতিটা না হয়, মোবাইলের সুফলটাই জানি বাচ্চারা নেয়, মোবাইলের সুফলটা জানি না নেয়। আচ্ছা, আপনার শুভ নাম এবং আমার নাম দিবাকর পাল, আমি এই লোয়ারপুর ইউনিটের যুগ্ম সম্পাদক। একদমই গৌরব, আমরা কিন্তু সরাসরি যারা এই ক্লাব কর্তৃপক্ষ রয়েছে তাদের থেকে কিন্তু শুনে নিলাম মূলত তাদের কি বার্তা রয়েছে সমাজে। একদমই গৌরব। একেবারে অনিশা, অন্য কোনো ক্লাবে অন্য কোনো পুজো মণ্ডপে তোমার সঙ্গে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ আপাতত সঙ্গে থাকার জন্য। পুজো তোমার ভালো কাটুক, সকল দর্শনার্থীদের পুজো ভালো কাটুক। এবছর থিম বন্দি শৈশব উঠছে, একেবারেই সেখানে কিন্তু বন্দি শৈশবের হারিয়ে যাওয়া স্মৃতি। আলিপুরদুয়ারের ছবি দেখালাম, লোহারপুর কালচারাল ইউনিটের ছবি দেখালাম।